2025 যেন অক্ষয় কুমারের কাছে এবার কোথাও আশীর্বাদ স্বরূপ চলে এলো, কারণ আমরা দেখলাম 2025-এর জানুয়ারিতে অক্ষয় কুমার স্কাই ফোর্স দিল এবং স্কাই ফোর্স ম্যাডেকের ফিল্ম, এবং ম্যাডেক বলে কিন্তু আরো বেশি জনপ্রিয় হয়েছে। কিন্তু তবুও অক্ষয় কুমারের যে 2024-এর যে ব্যাড ফেসটা চলছিল 2024 অব্দি, সেটা থেকে অন্তত অক্ষয় কুমার একটুখানি বেরিয়ে এলো। কেননা কত বড় সুপারস্টার অক্ষয় কুমার, একটা আর সেইখানে দাঁড়িয়ে অক্ষয় কুমারের ছবি না চললে না খুব খারাপ লাগে। তো এক্স্যাক্টলি সেইখানে দাঁড়িয়ে স্কাই ফোর্স কিন্তু অক্ষয় কুমারকে একটা আলাদা অক্সিজেন দিল, এবং অক্ষয় কুমার স্কাই ফোর্সকে দুর্ধর্ষভাবে প্রেজেন্ট করলো। এবং ওই যে বারবার বলছি, ম্যাডাকের ছবি এবং ম্যাডাকের ছবির পাশাপাশি ম্যাডাক আর অক্ষয় কুমারের যে কোলাবোরেশন, এটা কিন্তু হিট হলো। এরপরে কেসরি, কারণ কেসরি আমরা জানি আজ থেকে 6 বছর আগে কেসরি একটা ব্লকবাস্টার হিসেবে অক্ষয় কুমার প্রেজেন্ট করেছিল। কারণ এইসব ছবিগুলোতে না অক্ষয় কুমার কত বড় মাপের অভিনেতা সেটা আমরা বুঝতে পারি। মানে কেসরি বলুন বা মিশন মঙ্গল বলুন বা এয়ারলিফট বলুন, এই সময়গুলোতে অক্ষয় কুমার মানে মারাত্মক লেভেলের নিজের অ্যাক্টিং পারফরমেন্সগুলো দিয়েছে। মানে আমার খুব পছন্দের ছবি তো মিশন মঙ্গল, মানে আমার খুব পছন্দের ছবি এয়ারলিফট, এবং আমার খুব পছন্দের ছবি কেসরিও। তো মানে অক্ষয় কুমার একটা বড় মাপের অভিনেতাও, কারণ সে তার কমেডি ছবি যেমন কমেডি যখন করে কমেডি, সিরিয়াস যখন করে সিরিয়াস, যেটা গোবিন্দার হয়েছিল। যে গোবিন্দা একটা সময় সিরিয়াস অভিনেতা ছিল, কিন্তু যখন পরপর কমেডি করে শুরু করলো তখন গোবিন্দাকে কিন্তু আর কেউ কোনোদিনও তার সিরিয়াস রোলে নিতে পারলো না। যার জন্য শিকারি নামে একটা সিনেমা ছিল গোবিন্দার, যখন শিকারিতে সে একটা নেগেটিভ একটা অ্যান্টাগনিস্টের রোলে অভিনয় করছে, যখন সে মার্ডার করছে, তখনও লোকে কিন্তু হাসছে, কারণ ভাবছে লোকে এটা কমেডি হচ্ছে। তো কিন্তু অক্ষয় কুমার সেই ছাপটা কখনো ছাড়েনি। অক্ষয় কুমার তার কমেডি জনারটাকে সম্পূর্ণ আলাদা রেখেছে এবং সিরিয়াস জনারটাকে পুরো সম্পূর্ণ আলাদা রেখেছে। এইটাই হচ্ছে অক্ষয় কুমারের সবচেয়ে বড় মুন্সিয়ানা, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে অক্ষয় কুমার ইজ দ্য বেস্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেসরি 2 এর আমরা টিজার দেখলাম, যেটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ওপর দাঁড়িয়ে রয়েছে, এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ওপর যে কোর্টরুম যে ফাইটটা হয়েছিল ব্রিটিশদের এগেনস্টে, স্যান্ডার্সের এগেনস্টে, সেই যে ভারতীয় যে উকিল লড়াই করেছিল, সেটা নিয়ে একটা ওয়েব সিরিজও আছে বা ওয়েব সিরিজও এসছে, মানে আসছে আর কি। তো তার পাশাপাশি এই যে সিনেমাটা কেসরি, তো এটা মানে একটা একটা আলাদা মাত্রায় নিয়ে যাবে। কারণ এই ছবিটা আমার মনে হয় না এই সময়ে রিলিজ দেওয়াটা উচিত হলো, কারণ যে সময় রিলিজ দেওয়া হচ্ছে সেই সময় থেকে আমার মনে হয় আর 2 মাস যদি পিছিয়ে গিয়ে 15ই আগস্ট রিলিজ দেওয়া যেত, তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। কারণ দেখুন, স্কাই ফোর্স কিন্তু 23শে জানুয়ারি এবং 26শে জানুয়ারির ওই সময়টাতে রিলিজ দেওয়া হয়েছিল। তো এক্স্যাক্টলি সেই জন্য একটা আলাদা হাইপও পেয়ে গেছে স্কাই ফোর্স। কিন্তু কেসরি 2 এমন একটা সময় রিলিজ দেওয়া হচ্ছে, যে সময়টা কিন্তু অতটা, যে আমাদের দেশের যেসব স্পেশাল ডেটগুলো হয়, আমাদের মানে দেশাত্মবোধক যে স্পেশাল ডেটগুলো হয়, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট, এই যে সময়গুলো, এই সময়গুলোতে দাঁড়িয়ে যদি দেশাত্মবোধক ছবি রিলিজ দেওয়া হয়, যেটা অক্ষয় কুমার করতো আগে, তো সেই যে ব্যাপারটা আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়। তো সেখানে যদি কেসরিকে খুব তাড়াতাড়ি রিলিজ দেওয়া হচ্ছে, আমার মনে হয় কোথাও ডেট পিছিয়ে দিয়ে 15ই আগস্ট করার মানে করলে আরও ছবিটা, মানে আরও ছবিটা মনে দাগ কেটে যেত। কেননা এই যে গল্প, এই গল্প তো মনে দাগ কেটে যাবেই। কারণ এই গল্পটা এমনই একটা গল্প, যেটা ছোটবেলায় যখন আমরা ইতিহাসে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড পড়েছি, এবং যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তার স্যার উপাধি ত্যাগ করে দিয়েছিল, এত সেন্সিটিভ একটা ইস্যুস ছিল, এবং যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের মূল কালপ্রিট স্যান্ডার্সকে লন্ডনে গিয়ে মেরে এসেছিল উধম সিং, যেটা নিয়ে সর্দার উধম সিনেমা বানানো আছে, এবং সেখানেও ভিকি কৌশল দুর্ধর্ষ অভিনয় করেছিল, যেটা ওটিটি রিলিজ হয়েছিল। তো এক্স্যাক্টলি এই জায়গা থেকে দাঁড়িয়ে কেসরি 2, এবং কেসরি 2-তে শুধু অক্ষয় কুমার নেই, কেসরি 2-তে কিন্তু সাথে সাথে মাধবনও আসছে। এবং মাধবন আর অক্ষয় কুমারের যে কম্বিনেশন, যে জুটি, কেননা আমরা গত বছর দেখেছিলাম শয়তানে মাধবন এবং অজয় দেবগনের একটা কোলাবোরেশন, এবার আমরা অক্ষয় কুমার এবং মাধবনের কোলাবোরেশন দেখব
কারণ দেখুন এরা সব তো সেই যে বলেছি 90s 2000 দশকের, মানে আমাদের কাছে খুব হার্ট থ্রব এরা, কারণ আমাদের সেই সময়টা স্কুল থেকে কলেজ লাইফের সময় ছিল। তো এক্স্যাক্টলি সেই সময়ে আমরা দাঁড়িয়ে যখন এদেরকে পেয়েছি, তখন আমাদের কাছে যখন আজকের দিনে এদের সিনেমা রিলিজ হয় এবং এরা একসাথে কাজ করে, তখন আরো বেশি ভালো লাগে। এবং গল্পটা যেখানে একটা এত মারাত্মক সেন্সিটিভ গল্প, যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, তো সেখানে দাঁড়িয়ে কেসরির প্রতি তো একটা আলাদা, মানে আলাদা আত্মিকতা তৈরি হয়। এবং এখানে ডিরেক্টর প্রডিউসার দুজনেই করণ, এবং এই দুই করণ যখন আসে, মানে করণ মানে বলতে গেলে এখানে তো করণ এস ত্যাগী আসছে করণ জোহরের প্রোডাকশনে, অর্থাৎ ধর্মা প্রোডাকশনে করণ এস ত্যাগী আসছে। এর আগে আমরা দেখেছি করণ মালহোত্রা আর করণ জোহরের কোলাবোরেশনে অগ্নিপথ, ঋত্বিক রোশনের। তো যখনই দুটো করণ একসাথে হয়ে যায় তখন একটা মারাত্মক ব্লকবাস্টার প্রেজেন্টেশন হয়। কিন্তু এখানে ডিরেক্টরের নাম আলাদা, এখানে ডিরেক্টর করণ এস ত্যাগী। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেসরির প্রতি একটা আলাদা আত্মিকতা, একটা আলাদা আবেগ তৈরি হলো। এবং অবশ্যই কেসরি একটা অন্যতম ব্লকবাস্টার হতে যাচ্ছে, কারণ অক্ষয় কুমারের এই বছরটা আশীর্বাদ স্বরূপ বছর, এবং এই বছরে অক্ষয় পরপর ভালো কাজ দেবে এবং ভালো ভালো পারফরমেন্স দেবে, এটা অবশ্যই আশা করা যায়। অন্যান্য সমস্ত আপডেট নিয়ে আসছি, জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।